আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে একটি পজিটিভ ডিগ্রিকে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করা যায় এবং খুব সহজে। এক্ষেত্রে আমাদেরকে দুইটা ব্যাপার খেয়াল রাখতে হবে, একটা হলো নো আদার এবং আরেকটা হলো ভেরি ফিউ। তার মানে হলো পজিটিভ ডিগ্রি আমাদেরকে এই দুইটি রূপেই থাকবে এবং সেই দুইটি রূপ থেকে আমাদেরকে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হবে। তো প্রথম এক্সাম্পলটা দেখো, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ রাজু। তো এটা আমাদের কিন্তু নো আদারের নিয়মে চলে যাচ্ছে। তো নো আদার যেহেতু আছে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কিন্তু দা ব্যবহার করতে হবে। কোথায় ব্যবহার করতে হবে চলো দেখি। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমাদেরকে দ্বিতীয় অ্যাজের পরের অংশটাকে বসিয়ে দিতে হবে। দ্বিতীয় অ্যাজের পরের অংশটা ছিল হচ্ছে রাজু। ওকে, দ্বিতীয় অ্যাজের পরের অংশটা মূলত হচ্ছে সাবজেক্টটাকে। তো ওই সাবজেক্টটাকে আমরা শুরুতে বসাবো, এরপরে হচ্ছে ভার্বটাকে বসিয়ে দিব। তো আমাদের এই বাক্যে ভার্ব ছিল হচ্ছে ইজটাকে বসিয়ে দিলাম। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো নো আদার থাকলে দা বসিয়ে দিতে হবে একটা। কিসের পরে? ভার্বের পরে দা বসিয়ে দিলাম। এরপরে আমাদের যে যে অ্যাডজেক্টিভের যে পজিটিভ ফর্মটা থাকবে ওইটার আমাদের সুপারলেটিভ ফর্ম বসায় দিতে হবে। তো এখানে আমাদের পজিটিভ ফর্মটা আছে হচ্ছে ক্লেভার। তো চলো আমরা এটার সুপারলেটিভ ফর্ম বসাই। এটার সুপারলেটিভ ফর্ম হলো ক্লেভারেস্ট। ঠিক আছে, ক্লেভারেস্ট। আচ্ছা, এরপরে আমাদের যে কাজটা করতে হবে, এরপরে হচ্ছে আমাদের এই যে নো আদারের পর থেকে ভার্বের আগ পর্যন্ত যে অংশটা থাকে সেই অংশটাকে আমাদের বসিয়ে দিতে হবে। তো এটা ছিল হচ্ছে বয় ইন দ্য ক্লাস। ঠিক আছে, এটা কিন্তু হয়ে গেছে পজিটিভ থেকে সুপারলেটিভ ডিগ্রি। তো এই ক্ষেত্রে আমরা কি করলাম, আমরা প্রথমে দেখলাম এখানে কি নো আদার আছে নাকি ভেরি ফিউ আছে। ঠিক আছে, তো যদি নো আদার থাকে, যেহেতু আমাদের নো আদার ছিল, নো আদার থাকলে আমাদেরকে কি করতে হবে, প্রথমে হচ্ছে দ্বিতীয় অ্যাজের পর অংশ মানে সাবজেক্টটাকে বসাইতে হবে, তারপর ভার্ব বসাইতে হবে, এরপরে একটি দা ব্যবহার করতে হবে। ঠিক আছে, দা নিয়ে তারপর হচ্ছে পজিটিভ ফর্মটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম করে এরপরে নো আদারের পর থেকে ভার্বের আগ পর্যন্ত বসায় দিলে কিন্তু হয়ে যাবে সুপারলেটিভ ডিগ্রি। ওকে, এরপরে দ্বিতীয় সেন্টেন্সটি দেখো। দ্বিতীয় সেন্টেন্সটিতে আছে হচ্ছে ভেরি ফিউ। ঠিক আছে, তাহলে ভেরি ফিউ। ঠিক আছে, তো আমরা আগের বার যেখানে দা ব্যবহার করছিলাম এইখানে আমরা এক্ষেত্রে ব্যবহার করব ওয়ান অফ দা। ঠিক আছে, ভেরি ফিউ থাকলে আমরা সেক্ষেত্রে ওয়ান অফ দা ব্যবহার করব। তো ভেরি ফিউরও আমরা প্রথম দিকে একই নিয়ম, সেটা হচ্ছে দ্বিতীয় অ্যাজের পরের অংশ। দ্বিতীয় অ্যাজের পরের অংশ আছে হচ্ছে আমাদের ঢাকা। ঠিক আছে, তো ঢাকা বসিয়ে দিলাম। এরপরে এই সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব আছে আর। ঠিক আছে, তো ভার্ব আর আছে, বাট আমরা এখানে কিন্তু সাবজেক্ট হিসাবে এইবার আমরা পেয়েছি কি ঢাকা। এটা হলো একটা সিঙ্গুলার, তো যেহেতু সিঙ্গুলার আমাদের এই আর ভার্বটাকে সিঙ্গুলার ফর্ম বসাইতে হবে। আর এর সিঙ্গুলার ফর্ম আমরা জানি হচ্ছে ইজ। ঠিক আছে, তাহলে ঢাকা ইজ। এরপরে ভার্বের পরে আমরা আগের বার দিয়েছিলাম দা, এইবার দিব আমরা কি ওয়ান অফ দা। কারণ কি আমাদের সেন্টেন্সটা শুরু হয়েছে ভেরি ফিউ দিয়ে, সো আমরা এখানে দিলাম হচ্ছে ওয়ান অফ দা। এরপরে এরপর হচ্ছে আমাদের যে অ্যাডজেক্টিভটা আছে, অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম আছে, এটাকে আমাদের সুপারলেটিভ ফর্মে দিতে হবে। তাহলে ওল্ডের সুপারলেটিভ ফর্ম কি হয়? ওল্ডের সুপারলেটিভ ফর্ম হচ্ছে ওল্ডেস্ট। আমরা জানি কোনো অ্যাডজেক্টিভ যদি এক সিলেবল হয় মানে মনোসিলেবল হয়, যেটাকে একবারে উচ্চারণ করা যায়, তার শেষে ইএসটি যোগ করে দিলেই সেটা সুপারলেটিভ ফর্মে চলে যায়। ঠিক আছে, তাহলে ওল্ডেস্ট। এবার আমরা এই যে ভেরি ফিউর পর থেকে ভার্বের আগ পর্যন্ত যে অংশটা আছে সেটাকে বসিয়ে দিব হুবহু। তাহলে এটা আছে হচ্ছে সিরিজ ইন বাংলাদেশ। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু আমাদের পজিটিভ ডিগ্রিগুলো পরীক্ষায় এসে থাকে, হয় নো আদার থাকবে না হলে ভেরিফিড। তো এইভাবে যদি আসে তাহলে আমরা কিন্তু এই দুইটা নিয়ম ফলো করে, কিন্তু এই দুইটা নিয়ম ফলো করলে আমরা এইভাবে খুব সহজেই একটি পজিটিভ ডিগ্রিকে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে পারবো। ওকে, এবার চলো আমরা দেখে নিই একটি কম্পারেটিভ ডিগ্রিকে কিভাবে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করব। এক্ষেত্রেও আমাদেরকে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো দেন এনি আদার অথবা দেন অল আদার থাকলে আমরা দা ব্যবহার করব, এবং দেন মোস্ট আদার অথবা দেন মেনি আদার থাকলে আমরা ওয়ান অফ দা ব্যবহার করব। ঠিক আছে, তো এইবার এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো আমাদের এই ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট ভার্ব শুরুতেই থাকবে। সো আমাদেরকে কিন্তু পেছন থেকে সাবজেক্ট ভার্ব সামনে আনার কোনো দরকার নাই। তো শুরুতে যেহেতু সাবজেক্ট ভার্ব আছে, তো এই ক্ষেত্রে আমরা প্রথম বাক্যটার দিকে একটু খেয়াল করি। ঢাকা ইজ লার্জার দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ। তাহলে এখানে কিন্তু দেন এনি আদার আছে, তার মানে আমরা হচ্ছে দেন এনি আদার এই নিয়মে তাহলে আমরা দা ব্যবহার করব। এই ক্ষেত্রে কি করবো, আমরা প্রথমে সাবজেক্ট ভার্ব বসিয়ে দিব। সাবজেক্ট হলো ঢাকা, ভার্ব হলো ইজ, ঢাকা ইজ, এরপর আমরা দা বসাবো। ঠিক আছে, তাহলে ঢাকা ইজ দা। এইবার আমাদের এখানে খেয়াল করো যে অ্যাডজেক্টিভে যে কম্পারেটিভ ফর্মটা আছে সেটার সুপারলেটিভ ফর্ম বসায় দিতে হবে। তাহলে কি হবে, লার্জেস্ট। এরপরে দেন এনি আদারের পর থেকে বাকি যে অংশটা আছে সেই অংশ পুরোটা তুলে দিতে হবে, সিটি ইন
বাংলাদেশ। ঠিক আছে, তো এখানে দেন এনি আদারে পরে ছিল আমাদের সিটি ইন বাংলাদেশ, সেটাকে আমরা বসিয়ে দিয়েছি, তাহলে হয়ে গেল কি ঢাকা ইজ দ্য লার্জেস্ট সিটি ইন বাংলাদেশ। পরের বাক্যটা খেয়াল করো, পরের বাক্যটাতে আছে ঢাকা ইজ বিগার দেন মোস্ট আদার সিটিজ ইন বাংলাদেশ। এখানে কিন্তু দেন মোস্ট আদার আছে, তার মানে আমরা হচ্ছে 2 নাম্বার নিয়মে যাব। এই ক্ষেত্রে কিন্তু আমাদের ওয়ান অফ দা ব্যবহার করতে হবে। তো শুরুতে আমরা সাবজেক্ট ভার্ব বসিয়ে দিই হুবহু, ঢাকা ইজ, এরপরে কি বসাইতে হবে ওয়ান অফ দা, সাবজেক্ট ভার্বের পরে ওয়ান অফ দা। এটা কোন ক্ষেত্রে দেন মোস্ট আদার বা দেন ম্যানি আদার থাকলে, তাহলে ওয়ান অফ দা, ঢাকা ইজ ওয়ান অফ দা। এইবার খেয়াল করো আমাদের এই যে অ্যাডজেক্টিভের যে কম্পারেটিভ ফর্ম আছে এটার আমরা সুপারলেটিভ ফর্ম বসিয়ে দিব। বিগারের সুপারলেটিভ ফর্ম হচ্ছে বিগেস্ট। ঠিক আছে, এরপরে আমাদের এই যে দেন মোস্ট আদার থাক বা দেন ম্যানি আদার থাক, এরপরে যে অংশটা থাকবে, পরবর্তী বাকি যে অংশ থাকবে সেই অংশটাকে আমরা পুরোপুরি তুলে দিব। ঠিক আছে, সিটিজ ইন বাংলাদেশ। ঠিক আছে, তাহলে কি হলো এটা, ঢাকা ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট বিগেস্ট সিটিজ ইন বাংলাদেশ। তো এইটাই হলো আমাদের পজিটিভ থেকে সুপারলেটিভ এবং কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করার নিয়ম। খুবই ইজি নিয়ম, কিন্তু জাস্ট একটু মনোযোগ সহকারে যদি ভিডিওটা দেখে থাকো তাহলে খুব সহজেই বুঝতে পারবে এবং আশা করছি পরীক্ষায় তোমরা ঠিকঠাক অ্যান্সার করতে পারবা। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ সবাইকে।